আমার হাতে থাকা এই স্মার্টফোনটি দেখে অনেকে হয়তো বুঝতে পারছেন, হ্যাঁ এটি কি ফোন। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। আমি যদি একটু কাছ থেকে দেখাই, যেখানে কালো কালো এজ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আঠা। হ্যাঁ, আমি আঠা মারছি ফোনে, নিজে নিজেই মারছি, যেহেতু আমার একটু মোটামুটি টেকনিক্যাল নলেজ আছে, রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি আছে দেখে কিন্তু আঠাগুলা মারছি। কেন আঠা মারলাম সেটার প্রশ্নের উত্তরে যদি আসি, এই ফোনের বয়স যখন 5 মাস, আমি একদিন সিম ট্রে খোলার সময় হঠাৎ কিউরিওসিটি বশত ফু দেই সিম ট্রের ভিতর দিয়ে, এবং দেখি দুই সাইড দিয়ে বাতাস বেরোচ্ছে। আমার আর বুঝতে বাকি রইলো না যে হ্যাঁ, আমার ফোনের ওয়াটারপ্রুফ চলে গেছে, মানে আর কি ব্যাকশেল খুলে আসবে যে কোনো সময়। আমি তখন অজ্ঞতাবশত ফেভিকল আঠা মারছিলাম। ফেভিকল আঠার রিয়াকশন, দুইটা রিয়াকশন মিলে এখন এমন অবস্থা হয়েছে যে 1 বছর 9 মাস পর এসে এখন ব্যাকশেল কোনো প্রকার শক্তি খাটানো ছাড়াই বলতে গেলে খুইলে এসে পড়ে। আমি ইন্টারনেট কেটে যা বুঝলাম, এই ফোনের ব্যাকশেল খুলতে গেলে বেশ ভালো পরিমাণ হিট অ্যাপ্লাই করতে হয়, মানে আর কি হিট গান দিয়ে হিট দিতে হয়। যাই হোক, ওটা ছাড়াই এখন বলতে গেলে খুলে আসে। সো আমি এখন আর দেরি না করে রিস্ক নিলাম না, যেহেতু আমি বর্তমানে এখন টাঙ্গাইলে আছি, নিজে বাসায় আছি। টাঙ্গাইলে কোন দোকানে ঠিক করে তাও জানি না। সো আমার কাছে এই আঠাটা রয়েছে, সানশাইন G21। আমি এই আঠা দিয়েই আল্লাহর নাম নিয়ে শুরু করে দিছিলাম। যাই হোক, ব্যাকশেলে আঠা মারছি, এখন সিমটে দিয়ে ফু দিয়েও বাতাস বের করতে পারছি না। বলতে গেলে সিল হয়েছে, ওয়াটারপ্রুফ হয়েছে কিনা বলতে পারছি না, কারণ আমি এটা এতদিন যাবৎ ব্যাকশেল এবং বডি সহ পলি করিয়ে রাখছিলাম। প্রায় 1 বছর 9 মাস এভাবেই চলছে, কিন্তু গত কয়েকদিন 2 দিন আগে টাঙ্গাইলে আসার পরে আমি আর কি ওই জিনিসটা উঠাই, যেহেতু আমার মোবাইলের গ্লাস ভেঙে গিয়েছিল, তখন বলি যে এটা উঠায় ফেলান, এবং তারা দেখে যে এটা উঠে আসতেছে, তো তারাই চেঞ্জ করে মানে আর কি ঠিক করে দিতে চাইলো, কিন্তু না, আমি বললাম না, আমি ঢাকা থেকে করাবো। পরে আজকে নিজে নিজেই ট্রাই করে ফেললাম, এবং আল্লাহর রহমতে বলতে গেলে সফল হয়েছি। সিমটেতে ফু দিলে এখন বলতে গেলে হাওয়া বেরোচ্ছে না, তার মানে বলতে গেলে ভালোভাবেই সিলড আপ হয়েছে। দেখা যাক এটা এখন কয়দিন সার্ভিস দেয়। এটা এখন সাফ করতে হবে, ফিনিশিং দেওয়া হয় নাই, জাস্ট আমি লাগাইছি, লাগে ব্যাকশেলটা ভালো মতোই লাগছে যা বুঝলাম। সো সো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি এ ধরনের সমস্যা পড়ে থাকেন, এই সমস্যার সমাধান এইটাই, আঠা লাগান নেন। নাহলে যদি নিজেরা নিজেরা না করতে পারেন, মোতালে প্লাজায় যাবেন, আপনাদের 1,000 টাকা কি 1200 টাকা 1500 টাকা বিল করবে, তারাও আঠাই মেরে দিবে। কিংবা তাদের কাছে যদি অ্যাডিসিভ গ্লু থাকে, মানে এটার যে প্রপার সলিউশন, মানে আর কি একটা সেট পাওয়া যায় পলিথিন ফিল্মের মতো অ্যাডিসিভ সেট, মানে ছোট চিকন, আপনারা বুঝতে পারবেন দেখলে। ওই সেটা যদি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি খোঁজ খবর নিয়ে দেখছিলাম, আমতলে প্লাজায় আছে, তারা 1000-1500 টাকা মতো চায়। আমি আর রিস্ক মানে আর কি নিজে নিজেই করে ফেললাম। সো চেষ্টা মানে আর কি, নিজের রিস্ক না নেওয়ার ক্যাপাবিলিটি না থাকলে এগুলো করতে যায় না বলেও, যেহেতু লাখ টাকার একটা সেট। তো এটা হচ্ছে সকালের চিত্র। রাত্রেবেলায় এদিক দিয়ে আঠা মারছিলাম সব জায়গায়। আসলে আঠা মারাটা সমাধান না এইসব স্মার্টফোনের ক্ষেত্রে। এটাতে একটা পলিথিন টাইপের অ্যাডিসিভ পাওয়া যায়, ফ্যাক্টরি সিল্ড হিসাবে ব্যবহৃত হয়। এটা ফ্যাক্টরি থেকে যে বানায় নিয়ে আসে ওইভাবে সিল করা উচিত, নাহলে এইসব ফোন সারভাইভ করা কষ্ট। এটাতে যা বুঝতেছি যে এটাতে সিল লাগাতে হবে, এরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে এখনো। তো এই হচ্ছে সিল মারার পর অবস্থা। আসলে মানে আর কি সিলও না, আঠা মারার পর অবস্থা। এইসব ফোনে আসলে আঠা মারা যায় না, আঠা মারলেও ফলাফলটা ভালো আসে না, যা বুঝলাম।